দল যদি আমাকে দায়িত্ব দেয়, ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমি কাজ করব এবং সর্বপ্রথম এলাকা শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের সচেষ্ট থাকবে এবং সমস্ত মাদক বিরোধী কাজে তারপরে আমরা বাধা দিব। আমাদের জননেতা জনাব তারেক রহমান সাহেব আপনারা জানেন ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় গুলশান কার্যালয়ে গত 26 তারিখ সন্ধ্যায় আমাদেরকে লিখেছেন। উনি বলেছেন দলের একজনকে মনোনয়ন দেওয়া হবে, বাকিদেরকে পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে। আপনারা যারা আছেন সবাই এলাকার অন্তত ধানের সৃষ্টি বিজয়ী করার জন্য সবাই একত্রিতভাবে কাজ করবে। এবং উনি আরেকটি কথা বলেছেন, যারা তৃণমূল পর্যায়ে বিগত এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। সেই হিসাবে আমি দলের দুর্দিনে আহ্বায়ক ছিলাম, নির্বাচিত সভাপতি ছিলাম, পরবর্তীতে আহ্বায়ক ছিলাম। বর্তমানে আমাদের জেলা বিএনপির নির্বাচনের আগে আমাদের কমিটি থেকে আমাকে সিনিয়র আহ্বায়ক করা হয়। আমি দলের সবচেয়ে দুর্দিনে আমি দলের নেতৃত্ব দিয়েছি এবং দলকে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ এগিয়ে নিয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকের এই যুব সমাবেশে বর্ণাঢ্য বিজয় মিছিলে, এই যুব দলের এই মিছিলে এই র্যালিতে দেখেন আজকে প্রায় 1000-2000 লোক বা আরও বেশি হবে এখানে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে। তাদের দাবি একটাই, আমাদের প্রাণের দাবি একটাই, যে আমাদের তৃণমূল পর্যায়ে যেন যারা পরিশ্রম করেছেন তাদেরকে যেন অন্তত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বা দল যেন মনোনয়ন দেন আশাবাদী। আর আমি যদি এই এলাকার যদি আমাদের